কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কলিযুগে যদি আমরা ভাবি ধ্যান করব, কারো ইচ্ছা হতে পারে তো, ধ্যান করব, হবে? এই চেষ্টা করলে চোখ বন্ধ করে বসে থাকা যাবে, কিন্তু মশার যা তাণ্ডব না, না না, চেষ্টা করলে ধ্যান করতে পারবেন। শুধু দুটো জিনিসের জন্য কলিতে ধ্যান নিষিদ্ধ। পারবেন না আপনি থাকতে, আপনি বসে থাকবেন চোখ বন্ধ করে, কিন্তু মন থাকবে না, ও ঘর ছেড়ে বেরিয়ে চলে যাবে। কি কি দুটো কারণে কলিতে ধ্যান করতে পারবেন না? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না না, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত কেন চঞ্চল? মন এক জায়গায় থাকবে না। আপনি এখানে বসে আছেন তো, একবার ভাবুন ঘরে চাবি দিলাম কিনা, মন চলে যাবে। আর দেহ দুর্বল, তার প্রমাণ যারা বলবো, যারা একাদশী করে তারা খুব ভালো জানে। একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। আমি আমার কথা বলছি, অন্যের কথা। দেহ দুর্বল হয়ে যায়। না না, যারা আটাদশী করে তাদের কথা বলছি, যারা একাদশী করে। অগ্নিপক্ষ দ্রব্য নিষিদ্ধ, শুধু ফল আর জল। মহাপ্রভুর আদেশ নির্জলা। রামানন্দ বললে প্রভু মরে যাব, মহাপ্রভু বললে তাহলে জল জলা করো, ফল আর জল। এখন এই জল জলাটাকে যে যেমন ভাবে নিয়েছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কলিতে ধ্যান হবে না। কৃত যাদ্রায়াত বিষ্ণু, কেটে দিলাম। ত্রেতায়াং যজত মাখাই, ত্রেতা যুগে যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যেত। আচ্ছা, কলিতে যজ্ঞ নিষিদ্ধ। মহাপ্রভু চৈতন্য ভাগবতে পরিষ্কার বলেছে, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ চলে যা, কর হরি নাম যজ্ঞ, কর হরি নাম যজ্ঞ। আমি যজ্ঞের যজ্ঞেশ্বর হব, কর হরি নাম যজ্ঞ। আমি ওই যজ্ঞের যজ্ঞেশ্বর হব, কর হরি নাম যজ্ঞ। তবে এখন অনেক হোম যজ্ঞ হচ্ছে অনেক জায়গায়। কি যজ্ঞ হচ্ছে ভগবান জানে। হ্যাঁ, কারণ অরিজিনাল মাল কিছু তো নেই, সব ভেজালে ভরা। কাঠটা হয়তো গাছের কাঠ অরিজিনাল পাবেন, বাকি সব ভেজাল। এখন যদি অরিজিনাল ঘি কিনতে হয় 1200 টাকা কেজি। এখন আপনি যজমান হয়ে গেছে সুবিধেবাদী, আর পুরোহিত সুবিধেবাদী। আবার এখানে ব্রাহ্মণরা আছে, কিছু না বলাই ভালো। কি সবাই সুবিধে খুঁজছে না? যজমান দেখছে 1200 টাকার ঘি পোড়াবো, আরে না, যেটা আগুনে দেয়া হয় ওই মালটা দিন। 100 টাকা, হাফ কেরোসিন হাফ ডালদা, সুবিধে হয়ে গেল। 1200 মাল 200 নালে 150 নেবে এলো, কত সুবিধে। আর অরিজিনাল পুরোহিত কলিযুগে পাওয়া খুব মুশকিল। অরিজিনাল ব্রাহ্মণ কলিযুগে পাওয়া খুব মুশকিল। 9টা গুণের অধিকারী হলে হয় ব্রাহ্মণ, 10টা গুণের অধিকারী হলে হয় বৈষ্ণব। সবার আগে কেটে দিতে হবে। কেন কেন বললাম? 9টা গুণ। আমারই নাম দেখুন না, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে কোন জাতি? ব্রাহ্মণ। 9টা গুণের একটাও নেই, তাহলে ব্রাহ্মণটা হব কি করে? প্রথম যেটা দরকার সেটা হলো আহার শুদ্ধ। আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না।
কেটে গেল। তাহলে কলিতে যোগ্য হবে না। পরিচর্যা, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে পূজা। মোটামুটি তো সনাতন ধর্মীয় যারা বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেন নাকি? পূজা করেন তো? বাহ, সত্যি পূজা করেন তো? সেখানেও জ্বালা। কি জ্বালা? সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে পূজা। নাম কিনা হাঁটতে যাচ্ছে, লোকের গাছের ফুল চুরি করতে যাচ্ছে। হ্যাঁ, রাস্তার ধারে গাছ লাগিয়ে রাখবে, ফুল ফুটে থাকবে। সন্ধ্যেবেলা দেখবো ভোর 4টের সময় উঠে দেখি ফাঁকা, একটা নেই। এবার আপনি বলুন লাভটা কি হলো? যে তুলে নিয়ে গেল তার লাভ, যে ঠাকুরকে দিল তার লাভ। সাজানো হলো লাভ কাজ জানেন? যার গাছ তার লাভ। এরাত খেটে মরল, পুণ্য সব গিয়ে তার অ্যাকাউন্টে জমা পড়ল। এটা কোথায় পাবেন? কোন জায়গায় লেখা আছে? হরি ভক্তি বিলাস, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। কেন? পূজা কথার অর্থ কি? পু উ যা আ, চারটে কথা। পু মানে পু, প উ। প মানে পবিত্র, উ মানে উপাচার, যা মানে জগৎপতি, আ শব্দে আকৃষ্ট। পবিত্র উপাচারে জগৎপতিকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। এবার আপনি বলুন চুরির মাল কি করে পবিত্র উপাচার হয়? যারা ফুল তোলে লোকের কাছে তারা গাল পাড়বে গো আমাকে। তাহলে বুঝে নেওয়া গেল পূজা হবে না। বলে আমি তো পূজা করিনি, আমি সেবা করি। বাহ, আবার একটা ধাক্কা। সেবা, সেবা করতে গেলে সেবক হতে হবে। সেবা যে করবে সে ভগবানের সেবক, তাই তো? চলুন দন্তের সহায়িকার ব ক, সেবক। সেবক কথার অর্থ কি? সাধক কণ্ঠমালা গ্রন্থে রামদাস বাবাজি মহারাজ সুন্দর করে লিখে দিয়েছে। সে আখরে কয়ে করো গুরু সেবা, সে আখরে কয় করো গুরু সেবা। শিকার গুরুর বা, শিকার গুরুর বা। তাহা না করিলি স্ত্রীবাক পালিলি সে ছাড়ি রহিল বক। ওরে তাহা না করিলি শিকার পালিলি ছাড়ি রহিল বা। সে চলে গেল। সে আখরে কয় করো গুরুর সেবা, শিকার গুরুর বাক। গুরুদেব যা বলেছে সেটা শুনে চলো। তাহা না করিলি স্ত্রীবাক পালিলি সে ছাড়ি রহিল বক, তাই তো? ব আর ক বাকি আছে, সে বলে দিলাম। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেবে ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। ফুকারি কহিছে ব, কারি করিতে বা। তাহা না করিলি সংসারে মজিলি বছাড়ি রহিল ক। তুই তাহা না করিলি সংসারে মজিলি বছারি রহিল ক। কবলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত। কবলে কহ না কৃষ্ণের চরিত। শোভন কীর্তন ধ্যান, শ্রবণ কীর্তন ধ্যান। তাহা না করিলি অসতে মজিলি কগেল করি আমার। তাহা না করিলি ককারে মজিলি কগেল করি আমার। তোর সেবক হওয়া হলো না রে, তোর সেবা হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে। সেবক হওয়া হলো না রে। ভবে এলি খেলি আর চলে গেলি, সেবক হওয়া হলো না রে। এলি খেলি আর চলে গেলি, বলি অসতেতে মন মজালি হরি 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 হলো না রে। মন মজালি তোর সেবা করা হলো না রে, সেবা খাওয়া হলো না রে, সেবা খাওয়া হলো না রে। কলৌ তৎ হরি সংকীর্তনাথ। মহাপ্রভু বলেন কিচ্ছু করার দরকার নেই,
পূজা পাঠ জপ তপ আহ্নিক তপস্যা কিচ্ছু দরকার নেই, শুধু হরিনাম। কি এর থেকে সুযোগ আর হবে? ফুল তুলতে হবে না, ফল কাটতে হবে না, পুজো করতে কিচ্ছু করার দরকার নেই, শুধু নাম করে যা। কলৌতা ধরি সংকীর্তনা, সেখানেও জ্বালা। এখন হঠাৎ করে আপনি হরিনাম করবেন, কিন্তু আস্তে আস্তে করতে হবে, জোরে করা যাবে না। আপনি যদি আপনার বাড়িতে বসে ভোরবেলা জোরে জোরে করতাল বাজিয়ে হরিনাম করেন, পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, আরে ভোরবেলা ঘুমটা নষ্ট করে দেয় প্রত্যেক দিন। হ্যাঁ গোপাল, তোর মাকে রাঁচি নিয়ে যা, মনে হয় ব্রেনের কিছু ডিস্টার্ব হয়ে গেছে। কেন জানেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, দরকার নেই। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে চালিয়ে যাবেন, তাতেই কাজ। আরে এ এমন এক জিনিস না, দেখে খাও না দেখে খাও, চোখ বন্ধ করে খাও, চোখ চেয়ে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে তিতো লাগবে, হরিনাম যেখানে যেভাবে বলবে তাতেই কাজ। তাই গৌর হরিবল। তুমি যেভাবে বলবে তাতেই কাজ। বলে আমি কিছু বুঝিনি, বলে দিয়েছে বলতে, তাই বলি। বলে বোঝার দরকার নেই, বলে যা। কি লাভ হবে জানিস, বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, বুঝে বা না বুঝে কে গো, শুনিতে শুনিতে সে গো, তারই হবে চৈতন্য উদয়, তারই হবে চৈতন্য উদয়। যদি বুঝতে না পারো তাতেও ক্ষতি নেই, করে যা, তাতেই কাজ। কারণ আমি তো বলবো না তোমাকে তুমি মালা তিলক করে ঘুরে বেড়াও। একদিন যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখবে হঠাৎ করে মালা তিলক করবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল রে। আর বলবেন না গো। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। আর সত্যি কথা বলতে আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে অতটা সচেতন নয়। কেন জানেন? বলবো একটা কথা, মনে মুখে এসে গেছে, বলবো। আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা পাই, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন এই কথাটা কেন বললাম, প্রমাণ নেবেন? কদিন আগে 25শে ডিসেম্বর গেল, কার বাড়ি কেক আসে না? হাত তুলুন। আসে না? তবে মেদিনীপুরের দিকে ভক্ত আছে তো অনেকের বাড়িতেই আসবে না, যারা প্রসাদ ভোজি তাদের বাড়ি আসবে। তাহলে ভাবুন, কেক খেয়ে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করুন তো, চৈতন্য মহাপ্রভু জন্মটা কত তারিখে? যারা একটু পথে আছে তারা বলবে দোল পূর্ণিমার দিন। তারপরের প্রশ্ন করুন, চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন কোথায়? বলতে পারবেন? গ্যারেন্টি বলতে পারবে না। সে কি চৈতন্য মহাপ্রভু জন্ম বলতে পারবে না? এ তো সবাই জানি, জানি না। বলুন, নদিয়ার, একটু জোরে বলুন না। নবদ্বীপ। বাহ, কে কে বললেন একবার হাতটা তুলুন দেখে নি। বাহ বাবা বাহ, এরা তাহলে চৈতন্য মহাপ্রভুর খোঁজ রাখে। চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? এক কথায় নবদ্বীপ। ওমা মাগো, এই আমি শুনেছিলাম শাস্ত্রে লেখা আছে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ, কি 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে মাগো? ব্যাস, আপনি তো এক্ষুনি হাত তুললেন। আলোটা এমন চোখে মেরেছে। একটা ছেলে কি হলো? আর হাত তুলুন, কে তুলবেন? একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে?
যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে নদীয়ার নবদ্বীপ। আরে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ, তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মেছে। আপনাকে যদি বলে তো জন্মস্থান কোথায়, একটা জায়গার নাম বলেন তো নাকি, না 9-10টা নাম বলে দেন। তাহলে 9টা দ্বীপ নিয়ে যদি নবদ্বীপ হয়, একটা ছেলে 9টা দ্বীপে জন্মাবে নাকি বলুন? বললাম না, আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। যারা বলছিলেন তারাও শুনুন, যারা জানেননি তারাও জেনে নিন ভালো করে, কোন জায়গায় মহাপ্রভুর জন্ম। হলো পুণ্যতিথি, এলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো নিতাই গৌর হরিব। তাহলে কলির একমাত্র পন্থা হরিনাম সংকীর্তন। চলুন, মহাপ্রভু ছোটবেলাটা শুনছিলাম আমরা। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। এখন ছোটবেলায় মহাপ্রভুকে সচিমার নাঙ্গা রাখতেন। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, কোনো কাপড় পরবে না, চা পরাবে খুলে ফেলে দেবে। যার জন্যে শচী ঠাকুরানী সারা গায়ে ওই বালক নিমাইকে সোনা দিয়ে মুড়ে দিয়েছিল। হাতে সোনা, বাজুতে সোনা, কোমরে সোনা, গলায় সোনার হার, তাতে আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায় থাকতে। কে লিখছে? মুরারি গুপ্ত করচায় লিখেছেন। বাঘ নখ গলে দুলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। এখন বাচ্চা যখন হামাগুড়ি দেয়, মাগো একবারে চাঁদের মতো দেখতে তো, তাতে সোনা গায়ে আর হামাগুড়ি দিচ্ছে, দেখতে কেমন লাগবে? সুন্দর লাগবে না? তাতে আবার যদি ঠস ঠস করে খেজুর রস টপে, আর দেখতে, বুঝলেন না? লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। বলি পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর অধরে গো। পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর অধর গো। বলি মধু ঝরিছে গো, গো মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত পদ্ম, কমল মানে পদ্ম, শ্বেত পদ্ম থেকে যেন মধু ঝরছে, কি সুন্দর দেখতে লাগছে গো। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন কি? চেনেন না? মেদিনীপুরের মানুষ বিম্ব ফল চিনবে না? চেনেন? বিম্ব ফল, বিম্ব ফল তেলাকুচা,
পাকা পাকা তেলাকুচা দেখেছেন? দেখেন না? এদিকে নাই। পেকে গেলে কেমন? একবারে টিয়া পাখির ঠোঁট। মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম ছিল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এবার টস টস করে লাল পড়ছে। ও মায়েরা, এটা তো আপনারা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লাল পড়ে? আচ্ছা, হাসির কি হলো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সে বাচ্চাদের বড়বেলা পর্যন্ত ও বালিশ ভিজে যাবে। অনেকেই আছে, আজকে হয়তো লজ্জায় অনেকে বলেনি, অনেকেই আছে এখনো বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। কি বলে গেছে, কারণ তার প্রমাণ আমার দলেই আছে। তো এইবার চলুন, বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, আর সেই সময় দস্যু মেষ মালি সেই পথ দিয়ে যাচ্ছিল। ও মা, কত গয়না পড়েছে গো! হ্যাঁ, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। এই ছেলেটাকে যদি কিডন্যাপ করতে পারি, জীবনে আর অভাব থাকবে না। কি এ যা সোনা পরে আছে, বাপরে বাপরে বাপ! আমার 3 পুরুষ বসে খাবে। হ্যাঁ, এই খোকা, এই শোনে দিকে আমি, হ্যাঁ এদিকে আধো আধো কথা। তো তখন বাচ্চা নিমাই আমাতে ডাকত। হ্যাঁ, তোকে ডাকছি, এদিকে লজেন্দ্র ভাই। যেই কাছে এসেছে, দস্যু মেষ মালিক কোলে তুলে নিয়েছে। কি নরম চেহারা, তুল তুল করছে একবারে। হ্যাঁ, তবে তোকে আমি চেহারার জন্য কোলে নিইনি, তোকে যার জন্য নিয়েছি সে ভগবান জানে। মজাটি দেখুন, ভগবানকে কোলে নিয়ে বলছে তোকে যে জন্য নিয়েছি ভগবান জানে। কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন। কোলে লইয়া শচীর নন্দন মেষ মালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন। উপনীত আপন উপনীত আপন হরিমতি। দস্যু মেষ মালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, বলো, ধারলো ছুরিটা নিয়ে এসো। ও মা, তোমার কোলে কেক। দেখবেন মায়েরা যদি একটু সুন্দর বাচ্চা ছেলে কিংবা মেয়ে দেখে, কি করে? আমাকে একটু দাও, আমার কোলে দাও না, দাও না গো। এই জন্য তোমাকে ডাকতে নেই, আমি জানি। ছুরিটা নিয়ে এসো। হ্যাঁ গো, ছুরি কি করবে? ও মা, বাচ্চাটার গলা না কাটলে সোনার গয়নাগুলো খুলবো কি করে? বলে দেবো এখনই। জয় রাধে। হ্যাঁ গো, ওর গলা না কাটলে গয়নাগুলো খুলতে গেলেই তো চিৎকার করবে। দস্যু মেষ মালির স্ত্রী হরিমতি দু চোখ জলে ভেসে যাচ্ছে। স্বামী, একটা কথা বলবো। আজ তো 3 দিন হাঁড়ি চাপে, তাতে কোনো অসুবিধা নেই। একটা কথা বলি স্বামী। বলো। বিনয় করে বলি গো স্বামী, এই বালকে মেরো না। বিনয় করে বলি স্বামী, এই বালকে মেরো না। যার দর্শনে ক্ষুধা তৃষ্ণা হয় নিবারণ, যার দর্শনে ক্ষুধা হয় নিবারণ, কোনদিন খেতে চাইব না।
মেরো না। আমি বিনয় করে বলি গো স্বামী, এই বালকে মেরো না। দূর হয়ে যাও চোখের সামনে থেকে। আমি জানি তোমরা নারী জাতি হচ্ছে সব দয়ালু। এই এখানে দাঁড়া। ছুটে গিয়ে দস্যু মেষমালি ছুরিটা নিয়ে এসে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল মোচন করে দিল। অর্গল দিয়ে দিলেন। অর্গল মানে খিল। বৈষ্ণবীয় ভাষায় বলা হয় খিলের আর এক নাম অর্গল। দস্যু মেষমালি স্ত্রী দ্বারে বসে কাঁদছে, হে ভগবান আমার স্বামীর একটু সুমতি দাও, যাকে দেখলে চোখ ফিরাতে পারছি না, যদি ওর গলাটা কেটে দেয় কি হবে। ছোট্ট নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছ? তোকে কেন বলতে হবে? নানা জিজ্ঞেস করছি, নতুন হাত না পুরনো হাত? অত জানার দরকার নেই, চুপ করে দাঁড়া। ঠিক আছে দাঁড়াচ্ছি, কিন্তু তোমার ছুরিতে ধার আছে তো? আমার গলাটা কিন্তু অনেকটা মোটা। হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। ও আচ্ছা দস্যু, কি তুমি যখন গলাটা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওটা তোর ইচ্ছা। লাগবে না লাগবে না সেটা তখন বুঝবি। একের পর এক কথা বলেই যাচ্ছে, চুপ করে দাঁড়ান। ঠিক আছে, তুমি তাহলে গলা যদি কাটবে দেরি করো না, কারণ আমার বাবা মা খুঁজতে খুঁজতে যদি এসে যায় তখন কিন্তু তোমার কপালে কষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি চালিয়ে দাও, আমি চোখ চেয়েই আছি, চালাও দেখি। দস্যু মেষমালি কিছু কিছু কথা শুনে থমকে যাচ্ছে। বাচ্চা ছেলে বড় লোকের আমায় দেখলে ভয় পায়, আর এত বড় ছুরি আমার হাতে এক ফোঁটা ভয় নেই। দেরি করছো কেন? গলা কাটবে বললে তো কেটে দাও না। তুই চুপ করে দাঁড়া, আমি যা করার করছি। তুমি এই গয়নাগুলোর জন্য শুধু গলাটা কেটে দেবে আমার? তবু দাও, তাড়াতাড়ি গলা কেটে দাও, কারণ আমাকে আবার বাড়ি যেতে হবে না। দস্যু মেষমালি হাসে, কি ছেলে, আরে গলা কেটে দিলে তুই বাড়ি যাবে কি করে? গলা কেটে রেখে দিবে, আমি চলে যাব। ঠিক আছে দাঁড়া। দস্যু মেষমালি এক হাত দিয়ে ঘাটটা ধরেছে বাম হাতে, আর দক্ষিণ হস্তে ছুরিটা নিয়েছে। কি হলো যেন? অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়ে লাগিয়া মৃত্তিকায় অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তুমি মানব নয় গো কোন দেবতা? তুমি মানব নই গো কোন দেবতা? একবার প্রকাশ করে কও গো কথা। দস্যু কি হলো? ছুরি ফেলে দিলে? ফেলিনি, পড়ে গেল। তোলো ছুরি তোলো, হাত আর মুঠো হচ্ছে না। সামান্য এই কটা গয়নার জন্য তুমি আমায় হত্যা করছিলে? আচ্ছা দস্যু, তোমায় যদি এই গয়নাগুলো আমি নিজে থেকে খুলে দিই তুমি নেবে? নেব মানে হাসতে হাসতে নেব, সারা লাইফ বসে খাবো। বেশ, আমি তোমায় গয়নাগুলো দিয়ে দিতে পারি, কিন্তু শর্ত একটা। কি শর্ত বলো? কথা দাও আজ থেকে দস্যুবৃত্তি চুরি ত্যাগ করে দেবে। একদম কথা দিলাম, আজ থেকে সব ছেড়ে দেবো, শুধু হরিনাম করবে। কথা দিলাম হরিনাম করব, খাবো দাবো আর হরিনাম করব। ঠিক বলছো? কই আমার মাথায় হাত রেখে বলো। দস্যু মেষমালি বালক নিমায়ের মাথায় হাত রেখে বললেন তাই হবে, আমি তাই করব। তাহলে দাঁড়াও, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এবার হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই সব খোলা হয়ে গেছে।
হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, দস্যু অলঙ্কার, বলে এই নাও দস্যু অলংকার। দস্যু অলঙ্কার, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। এবার ছাড়ো দস্যু পিতৃ, রাখো ধর্মে মতি, বলো তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি তাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন, যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না গো, না গো, না গো, যেন যেন ধর্ম পদে মতি তাকে। এ বাবা, কত সময় চলে গেল, বাবা মা কত খুব জামাই দিয়ে আসবে, চলো। আমি দিতে যাব না, তুমি খুব চালা। তোমাকে যেই দিতে যাব বাবা মাকে ডেকে দেবে, আমাকে মারবে, ও হবে না। এই দেখো, আমি তো তোমাকে নিজে থেকে দিয়েছি, তুমি ভয় পাচ্ছ কেন? কেউ তোমায় মারবে না, তুমি আমায় একটু বাড়ি পৌঁছে দাও। এই তো রাস্তা দিয়ে সোজা তোর বাড়ি চলে যা, আমি যাব না। ও মা, আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, হরি বল। সে দস্যু মেষ মালিকে কৃপা করবে বলে বলছে আমি তো পথ চিনি না। ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমি কিন্তু সোনার গয়নাটা সঙ্গে নিয়ে যাব। কেন? যদি মারে গয়নাটা ফেরত দিলে কম মারবে। কি? যদিও মারে, গয়নাটা পেয়ে গেলে একটু কম মারবে, অতএব গয়নাটা নিয়ে যাই। চল, হাত ধর, চল চল। হাতটা ধরেছে বালক নিমাই, বলছে ও মা, তুমি তো আনার সময় কোলে করে এনেছিলে, এখন কি হাঁটি হাঁটি নিয়ে যাবে? তা হাঁটিয়ে নিয়ে যাবো, কি করে নিয়ে যাবো? কোলে নাও না। ও বাবা, যা ভারী তুই, আমার এই দিক ব্যথা হয়ে গেছে, আমি নিতে পারবো না। তাহলে এক কাজ করলে হয় না কি, তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। সেইটা হতে পারে, কিন্তু তুই যদি আবার পড়ে যাস, আমি পড়বো নি। আমি যাকে ধরবো না জীবনে ছাড়বো না, আর যাকে একবার ছাড়ি জীবনে ধরিনি। ঠিক আছে, তাহলে মাথাটা ধরে রাখবি কিন্তু। তুমি বসো, আমি তোমার কাঁধে উঠি। হ্যাঁ রে, একটা কথা, সত্যি কথা বলবি কি? তোর মা এত সোনা পরিয়েছে তোকে, একটা প্যান্ট পরায় না? বলে মা পরায়, আমার ইচ্ছা থাকে না বলে খুলে ফেলে দি। ঠিক আছে, বস। আমার বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে এখন দিতে যা। চল। দস্যু মেষ মালির মাথাটা ধরেছে বেশ ভালো করে, আর পা দুটো কোথায়? কাঁধে বসলে বুকের ওপর দুম দুম করে যাচ্ছে আর লাথি মারছে। এই পা নাড়াচ্ছিস কেন? না না, তুমি হাঁটছো, আমি ভাবছি আমিও হাঁটছি, পা নড়ে যাচ্ছে, ওই জন্যে লাগছে। বারবার বুকে লাথি লাগছে। কি হচ্ছে? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপে পরশমণির স্পর্শ পেয়ে, পরশ পেয়ে দস্যু মেষ মালি, দস্যু মেষ মালি হৃদয়ে ভাব ভক্তির প্রকাশ ঘটল, ভাব ভক্তির প্রকাশ ঘটল। এ কি করছিস রে? এই ইস, যা, তুই তো সব ভাসি দিলি, বুঝতে পারিনি শুশু হয়ে গেছে। দেখেছো কিরম ছেলে?
এই জন্য বলেছিলাম তোকে কাঁধে তুলবনি, আমার সব ভিজি দিলি রে। প্রস্রাব করে একবারে ভর্তি করে দিয়েছে। শোনো না, আমি তো সুরধ্বনি গঙ্গার জল খাই, গঙ্গার জল, তুমি পবিত্র হয়ে গেলে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে তা নয় তা নয়, কি করলো যেন ভগবান, কি করলো, জল ঢেলে দিয়ে ভক্তের যত পাপ সব ধুয়ে পরিষ্কার। কিরে এখনো কতটা এসে গেছি, ওই যে ওরা দাঁড়িয়ে আছে, ওরাই তো, ওইটা আমার বাবা, ওইটা মা, এগুলো সব লাঠিয়া, তোমাকে কিছু বলতে হবে না, তুমি খালি নামাবে, আমি যা বলার বলে দেব। ঠিক আছে, সচিমা ছুটে এলো, নিমাই কিরে আমরা এতক্ষণ ধরে তো এই খুঁজছি, তুই কোথায় গেছলি বাবা? এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল না রে? না না, আমি খেলতে খেলতে বাইরে গিয়ে একটু দূরে চলে গেছিলাম আর রাস্তা খুঁজে পাইনি, মাঠের ধারে চলে গেছি ওর বাড়ি। এই তুই মিথ্যে বলছিস না? না মা, তোর গয়না কোথা গেল? দস্যু মেজমালি বলে এই যে পুটলি, এই যে সোনার সব গয়না, ও তুমি খুলে নিয়েছো? না মা, ও খোলে নে। কেন মা? ওর ঘরে ঘর আছে, ছাউনি নেই। ওর স্ত্রীকে দেখলাম একটা কাপড় দু টুকরো করে দুবেলা পরে, 7 দিন রান্না হয়নি। গয়নাগুলোকে দিয়ে বলেছি তুই এইগুলো নিয়ে খাবি, যা। সচিমা বলছে ঠিক আছে বাবা, আমার ছেলে যখন তোমাকে দিয়েছে ফেরত দিতে হবে না, তুমি নিয়ে যাও। দেখলে আমি বললাম আমার মা বাবা ভালো, চিন্তা করিস নে নিমাই, আবার শীতলা পুজোর দিন তোকে সব সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। চল যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? আর এই গয়নাটা পেয়ে গেছো, তোমার লাইফ চলে যাবে, তোমার সারা জীবন চলেই যাবে, তুমি আর দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, যাব। কাঁদছো কেন গো? মাও কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, তুমি কাঁদছো কেন? দস্যু, মনে কষ্ট হয়েছে? গয়না কম হয়েছে? কি হলো তোমার, কিছু বলো। দস্যু মেষমালি সোনার গয়নার পুটলিটা বালক নিমাইয়ের পায়ের ওপর ফেলে দিল, পায়ের উপর ফেলে দিল। আরে কি হলো, সোনার গয়না ফেলে দিলে কেন? নেব না। ওমা, তোমার সংসার চলবে কি করে? দরকার নেই আমার। না যদি দরকার থাকে তাহলে চলে যাও। কোথায় চলে যাব? ওমা, তুমি তোমার ঘরে চলে যাও, কিন্তু মনে থাকে যেন আমাকে যা যা কথা দিয়েছো তাই করবে। দস্যু মেষমালি ছুটে গিয়ে বালক নিমাইয়ের চরণে আছাড় খেয়ে পড়ল, কাঁদে আর বলে আমি চরণ ছেড়ে আরে যাব না, আমি চরণ ছেড়ে ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে আমি বিকিয়ে গেলাম। প্রভু তোমার চরণে ছেড়ে আমি আর যাব না, আমি ওই চরণে বিকিয়ে গেলাম, আমি চরণ ছেড়ে ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে আজ হতে সব সপিলাম। প্রভু গো আমায়
আমায় তোমার তোমার করে নিও। আমি তোমার চরণে হরি বল হরি বল হরি সব বল। সপিলাম। আজ হতে আমায় আমায় তোমার করে নিও। আমি তোমার চরণে সবে সপিলাম। প্রভু দাও 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 সেবা অধিকার দাও গো। আমি তোমার চরণে সব সপিলাম। আমি আর দাও দাও আমায় সেবার অধিকার দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। দাও দাও সেবা অধিকার দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে সবে সপিলাম। তুমি দাও দাও আমায় সেবার অধিকার দাও গো। তোমার ওই চরণে সবে সপিলাম। আমি আর কিছু চাইব না। আমি নিশি নিশি চরণ সেবা করব। আর কিছু চাইব না। আমি নিশি নিশি চরণ সেবা করব। তোমার ওই চরণে সব শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। তোমার ওই চরণে সব সপিলাম। কিছু চাই না দয়া। তোমার সেবার অধিকার দাও গো। আমি আর কিছু চাইব না গো। সেই দিন থেকে দস্যু মেষ মালি মহাপ্রভুর চরণ সেবার অধিকার পেয়ে গেল। আজ থেকে তুমি আমার সংসার দেখাশোনা করবে। মাকে দেখবে, আমাকে দেখবে, সব সংসার তোমার, তুমি দেখাশোনা করবে। জানেন পরিচয়? সেই হতে মেষমালি ঈশান নাম ধরি। সেই হতে মেষমালি ঈশান নাম ধরি। সেই হইতে মেষমালি ঈশান নাম ধরি। সেই হতে মেষমালি ঈশান নাম ধরি। নীতি নীতি গৌর গোবিন্দ সেবা করি। দেশে দেশে গৌর গোবিন্দ সেবা করি। সেদিন থেকে দস্যু মেষমালি নতুন পরিচয় দিলেন মহাপ্রভু। আজ থেকে তোমার নাম ঈশান। কৃত যদ্রায়ত বিষ্ণু ত্রেতায়ং যজতো মখৈ। त्रेतायं जजत मखै। द्वापरे परिस्मर्जायं द्वापर परिचर्यायं कलौ तत् हरि संकीर्तना। कलो तद हरि संकीर्तना। यार से प्रभु कहे सुनो स्वरूप रामुराय। स्वरूप राम राय। हरि नाम संकीर्तन कलौ परम उपाय। परमायु संकीर्तन यज्ञ करे कृष्ण आराधन। कृष्ण आराधो সেই তো সুমেধা পায় শ্রী গোবিন্দ চরণ। শ্রী গোবিন্দ চরণ। কীর্তন শুধু গাইলে বা শুনলে হবে না। কীর্তন হচ্ছে অনুভবের বস্তু, মনে প্রাণে অনুভব করতে হয়। কেন? কীর্তন শোনার আগে জানতে হবে কীর্তন কাকে বলে, কীর্তনটা আসলে কি।
ইতিহাসে আমরা মধ্যযুগ পড়েছিলাম, মধ্যযুগ পড়েছি না ইতিহাসে? সেই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী সাহিত্য, পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? কৃত যাত্রায়াত বিষ্ণু, সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবান লাভ করত, শোনা যায়। কেন? সত্যযুগে 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল। সত্যযুগে মা সরস্বতী ক্ষীরদের কুলে 12,000 বৎসর ধ্যান করলেন। মনুবংশে রাজার ছেলে 42,000 বৎসর ধ্যান করলেন। ভগবান বললেন, মনু কি নিবি? মনু বললে, প্রভু তোমার চরণের নূপুর হয়ে জন্মাতে চাই। সরস্বতী 12,000 বৎসর ধ্যান করলেন। ভগবান বললেন, নারায়ণ বললেন, সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু আমি তোমার বদনের চুম্বন পেতে চাই। নারায়ণ বললে, এটা দেওয়া যাবে না। কেন? এটা যদি আমি তোমাকে দিতে যাই, আমার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হবে। ঘরের লোক জানতে পারলে আমায় ছেড়ে দেবে, ঘরে ঢোকা বন্ধ করে দেবে। কে? অন্য কিছু চাও। সরস্বতী বললে, আমি চাইবো না, আমাকে ওটাই দিতে হবে। নারায়ণ ফিরে গেলেন। আবার মা সরস্বতী, বাগদেবী, বিদ্যার দেবী 2000 বছর সাধনা করলেন। তাহলে প্রথম 12,000, তারপরে 2000, কত হলো? 14,000 বছর সাধনা। নারায়ণ এলেন, সরস্বতী বলুন প্রভু, আমি তোমার স্তবে খুব সন্তুষ্ট, বলো তুমি কি চাও? বলে, প্রভু চাওয়া তো আমার একটাই, আমি তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বলে, দেখো তুমি শুধু শুধু অনর্থ বাড়াচ্ছ। এই লক্ষ্মীর সঙ্গে একবার ঝগড়া করে আমাকে ভিক্ষা করে খেতে হয়েছিল, আবার যদি লক্ষ্মীর সঙ্গে ঝগড়া বেঁধে যায়, তাই আমি বিপদে পড়ে যাব। তুমি অন্য কিছু চাও। বললে, চাইবো না, দিতে হলে দাও, না দিতে হলে যাও। নারায়ণ ভাবলো দেবো না, ফিরেই যাই। মনটা খুব খারাপ। এ সরস্বতী আবার ধ্যান করবে, আবার আমাকে আসতে হবে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলে, কেন মলিন বদন? নারায়ণ, প্রভু কেন তোমার মলিন বদন? বলে, নারদ বিপাকে পড়েছি। কি বিপাক হলো প্রভু? সরস্বতী ধ্যান করছিল, আমি গিয়ে বললাম, সরস্বতী তুমি কি চাও? বললে, তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে, প্রভু এই সুযোগটা হাতছাড়া করুন। কি বলছো নারদ? বলে, প্রভু আমি এতদিন ত্রিভুবনে হরিনাম করে বেড়াই, কেউ কোনোদিন বলেন চুম্বন পেতে চায়, আর তোমার এই লাভটা তুমি লসে পরিণত করো না প্রভু। ও যখন চুম্বন দিতে চায় তুমি গাল পেতে দাও। বলে, নারদ তুমি তো ঝামেলা বাঁধি দেবে, তোমার কথা শুনলে বাড়িতে অশান্তি হবে। নারদ বলছে, প্রভু তুমি এত বোকা কেন? ও চুম্বন চাইছে, তুমি রাজি হও। কি করে? কানটা আমার কাছে নিয়ে এসো, আমি কানে কানে বলে দিচ্ছি। ও মা, নারদ নারায়ণের কানে মুখ দিয়ে কি যে বলে দিল, ব্যাস শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। প্রভু উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী প্রভু এসো। দেবে? হ্যাঁ। সত্যি দেবে? হ্যাঁ দেব, এসো। এখন যেই বলেছে দেব, সরস্বতীর তো আর আনন্দের সীমা নেই, একবারে ছুটে এসে গেছে। দাও। বলে, দাঁড়াও,
লোকজন আছে না, সময় সুযোগ বুঝে তো দেবো, কি যখন তখন চাইলে কি দেওয়া যায়? বলে প্রভু তাহলে কখন দেবে? বলে এই লীলায় আর হচ্ছে না। তাহলে এটা সত্য, সত্যের পর তেতা, তারপর আসবে দাপর। শোনো সরস্বতী, তুমি চুম্বন পাবে, দাপর যুগে তুমি মুরলী হয়ে জন্মগ্রহণ করবে। আমি কথা দিলাম সেদিন ঘন ঘন চুম্বন করব। ঘন ঘন চুম্বন করব, ঘন ঘন চুম্বন করব। তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন করব। মুরলী হবে, আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। কিন্তু শর্ত, কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তুমি চুম্বন পাবে। রাধা বামে থাকলে আর চুম্বন পাবে না। সরস্বতী বলে এটা কিরকম হলো? প্রভু তুমি এক কাজ করো, তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে তখন একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো। আমি যুগল নামে বাজব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের আশা পুরাইব। জয় রাধে জয় শ্যাম হরি 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 বল। রাধে জয় শ্যাম বলে রসা পুরাইব, রাধে জয় শ্যাম বলে রসা পুরাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। কি- কেন? না না, আমি বলে দিলাম আপনি প্রণাম করবেন না, লাভ নেই। কেন বৈষ্ণব কবিকে প্রণাম জানাবো কেন? আজকে ধরুন যদি প্রাক চৈতন্য যুগ দেখা হয়, চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শিবানন্দ দাস, জ্ঞান দাস, শশীশেখর দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে আজ না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলাই আমরা জানতে পারতাম না। এইবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই। জয় গৌর হরি বল, হরি বল। তবে কীর্তন শোনার আগে আমার দুটো কথা কান খুলে শুনে নিন। সারা রাত হরি কথা শ্রবণে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত, সারা রাত হরি কথা শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরি বাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। রাজার পাপে রাজ্য নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, নাকি? ছেলে পুলে পায় কষ্ট। অতএব সাবধান, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। একটা প্রণাম তো করা যাবে নাকি? না, হাত কনকন করবে, ঠান্ডাটাও আজকে জোর, হাত বার করতে কষ্ট। থাক ঠাকুমা থাক, হাত বার করতে হবে, ঠিক আছে। মনে মনে প্রণাম কর। লোচন দাস, লোচন বলে কি করিলি, মনরে লোচন বলে কি করিলি, অমন যোগ বিয়োগে
শূন্য পেলে লোচন বলে কি করিলি তুই যোগ বিয়োগে শূন্য পেলি মানিক ভেবে রাং কুড়ালি নিজের দেহ করলি বেহাল সংসার সংসার করি তোর মিছে গেল কাল সংসার সংসার করি তোর মিশে গেল লীলা মাধুর্য আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। নিতাই গৌর হরি 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 এক মুখে কি খা আমি এক বদনে বলবো কত আমি এক বদনে বলবো কত কেন কোটি বদ আমায় দিলে না বিধি কেন কোটি বদ আমায় দিলে না বিধি সজনী রে সজনী রে এক মুখে কি কা এক মুখে কি ও ও ও হে হে ও এক মুখে কি কি ওগো গোড়া চাঁদের লীলা আহা মরি মরি আবনে দেশে গৌর হরি আমার এক ওগো এক মুখে কি
বলি প্রভুর আমার পুরা লীলা ওড়াবলি আয়া আয়া গা আয়া ও কি ব্রজ ভাবে ও হো মোরি এক মুখে মরি গোডারমা কিনা ভাবে কিনা ভাবে ও দয় আমরি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় লোক আমরে আরে অমরে মরিয়া মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি কবই আগা মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি গো আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি আগে মুখে এক মুখে কি কহব আমার গোরা গোরা চাঁদের লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামা গুড়ি আমাগুরি দিয়া রঙ্গে হরিবল এই মহাগুড়ি দিয়া রঙ্গে চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে ওই নবদ্বীপে সোনার গোরা
সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোটা মা যশোদার নয়ন তারা নবদ্বীপে সোনার তাই গৌর হরি হরি সোনার হরি গোড়া যশোদা নবী চোরা নবদ্বীপে নয়ন চোরা যশোদা নদী চোরা নবদ্বীপে নয়ন চোরা যশোদা নদী চোরা নবদ্বীপে নয়ন চোরা সেই তো এসেছে তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে বিতানুতে তুণ্ডা বলি লবধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণবুদেব ঘটায়াতে কর্ণ বুদেব চেত প্রাঙ্গন সঙ্গিনে রাজশ্রিয়াম রাজশ্রী ন জানে জানতে কি অদ্ভুত অমৃত অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী কৃষ্ণ ইতি বর্ণ দই